শিক্ষার্থীরা আমরা গতদিন যোগজীকরণের সাজেশনের প্রথম অংশটা দেখেছিলাম। আজকে সাজেশনের দ্বিতীয় অংশটা আমরা দেখব। তো আমরা এখানেও অঙ্কগুলো সবগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বা সালে এসেছে। তো আজকে আমরা শুরু করছি যে আমাদের আজকের 1 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে 0 to 1 ইন্টিগ্রেশন x e⁻x² dx। তাহলে এইটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউট মেথড, অর্থাৎ একটা অংশকে ধরে যদি ডেরিভেটিভ করে অপর অংশটা পাওয়া যায় তাহলে সেটাকে আমাদের ধরে নিতে হয়। তো এখানে বলে রাখা ভালো যে আমরা সাধারণত যদি ই পাওয়ার থাকে ওই পাওয়ারটা ধরে নিই, এরপরে যদি রুটের মধ্যে অংশ থাকে ওইটাকে ধরে নিই, এবং যদি আমাদের দেখা যায় যে ব্র্যাকেটের মধ্যে অংশ থাকে ওইটাকে ধরে নিই। তাহলে এখানে যেহেতু আমাদের e⁻x² আছে, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি। তাহলে আমি এখানে ধরে নিলাম যে z সমান x²। এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে dz x² করলে 2x dx। এখন যেহেতু আমার এখানে x আর dx এর মান বের করতে হবে, এই জন্য আমি এখানে x dx রাখলাম। তাহলে 2টা এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ করে দিলাম। তাহলে এখানে দাঁড়ালো dz ভাগ 2 সমান কি x dx। এবার যেহেতু আমার অঙ্কটা ছিল x এর মাধ্যমে, আমি এটাকে নিলাম কিসের মাধ্যমে, z এর মাধ্যমে। এই কারণে আমি লিমিটটাকে চেঞ্জ করি। তাহলে লিমিট আমার এখানে ছিল x এর লিমিট, এটা 0, তাহলে আমি এটা ধরছি x টেন্ডস টু 0। এবার x এর মান আমি এখানে 0 বসলাম, তাহলে z পেলাম কি 0। এরপরে x এর মান এখানে আমার আপার লিমিট ছিল 1, তাহলে এইটা যেহেতু x এর মান 1 আমি এখানে বসে দিচ্ছি। তাহলে x এর মান 1, তার মানে 1 এর স্কোয়ার, দ্যাট মিনস z এর মানও 1। এবার এখানে আসি, তাহলে আমার লিমিট যেটা 0 ছিল সেটা 0ই থাকলো, যেটা 1 ছিল সেটা 1 থাকলো। এবার এখানে আমার এই অংশ অর্থাৎ x dx এইটুকু সমান আমার এখানে দেওয়া ছিল dz ভাগ 2, আমি এটা দিলাম e⁻, এখানে x² সমান আমি ধরেছিলাম z। এবার আমি হাফটা সামনে নিলাম, 0 to 1 e⁻z dz। আমরা জানি e⁻z কে ইন্টিগ্রেশন করলে e⁻z হয়। এরপরে আমাদের লিমিটটা ছিল 0 to 1, লিমিটটা দিলাম। এরপরে আমরা লিমিটটা বসলাম, প্রথমে z এর পরিবর্তে 1 মাইনাস, এবার z এর পরিবর্তে কি 0। আমরা জানি e⁻0 মান 1, তার মানে আমাদের এখানে দাঁড়ালো হাফ, এটা e−1। এরপরে আসি আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমাদের এখানে দেওয়া হচ্ছে 0 ইন্টিগ্রেশন ln 2 ডিভাইডেড, এখানে আছে আমার উপরে আছে e⁻x, নিচে 1 + e⁻dx। আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি, যদি হরকে ডেরিভেটিভ করে লব পাওয়া যায় তাহলে আমরা জানি ln অফ হর। তাহলে এখানে দেখো এইটাকে যদি আমি ডেরিভেটিভ করে উপরের অংশ পাওয়া যায়, এই কারণে আমি লিখলাম ln অফ কি হর। আর লিমিট এখানে যেটা ছিল আমার 0 to ln 2, এটা আমি লিখে দিলাম। এবার আসি আমরা লিমিটের মান বসাই। প্রথমে আপার লিমিট, তার মানে x এর মান কি ln 2, তাহলে আমরা এখানে বসালাম x এর মান ln 2। তাহলে এটা 1 + e⁻ln 2 সূত্রে মাইনাস, আমাদের ln থাকলো 1, এবার x এর মান বসালাম 0। তাহলে এইখানে আমরা জানি e আর ln বিপরীত, তাহলে বাদ গেল, এখানে থাকলো 2, এখানে e⁻0 মান 1। তাহলে এখানে আমাদের এটা যোগ করলে 1 + 2 ln 3, এখানে 1 যোগ করলে ln 2, অর্থাৎ আমাদের এখানে দাঁড়ালো ln 3 - ln 2। যেহেতু বিয়োগ আছে, আমরা জানি লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়, অর্থাৎ ln 3/2। এবার কি আমরা অপর পেজে আমরা 2 নম্বর দেখলাম। এবার আমরা দেখব 3 নম্বর। তাহলে 3 নম্বর অঙ্ক, এটা আমাদের হচ্ছে 0 to π/4 tan³ x আচ্ছা sec² x। আচ্ছা, এখানেও আমাদের এটাও সাবস্টিটিউট মেথড। যেহেতু আমি tan x কে যদি ধরি, tan x কে ডেরিভেটিভ করলে sec² x পাই, এই জন্য আমি tan x ধরে নিলাম। তাহলে আমি এখানে sec x ধরলাম না কেন, sec x কে ডেরিভেটিভ করলে শুধু tan পাই না, আমার আর একটা sec আছে, এই কারণে আমি শুধু tan ধরলাম। তাহলে আমরা এখানে ধরে নিলাম z সমান কি tan x। এবার এটাকে ডেরিভেটিভ করলে কি sec²। আগেরটার মতোই আমরা লিমিট এখানে চেঞ্জ করি। এখানে x এর লিমিট ছিল 0, তাহলে x এর লিমিট 0, আমি এখানে x এর মান 0 বসলে tan 0 মান 0। এরপর এখানে আমার লিমিট আপার লিমিট ছিল π/4, তাহলে আমি এটা tan এখানে x এর জায়গায় π/4 বসলে z এর মানও কি 1, কারণ আমরা জানি tan 45 ডিগ্রি মান 1। এবার আমরা এখানে মূল অঙ্ক ফিরে আসি। তো যেখানে আমাদের x এর লিমিট 0 ছিল, z এর লিমিটও 0, আর উপরে আমার ছিল π/4, কিন্তু z এর লিমিট হলো আমার এখানে 1। আর এবার এখানে আসি যে আমি ধরেছিলাম এই যে tan x সমান কি z, যেহেতু তার উপর কিউব আছে এই জন্য কি z³, আর এখানে sec² dx এটা সমান কি dz। আমরা ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে এটাকে ইন্টিগ্রেশন করলে z⁴/4, আর এটা লিমিট আমার 0 to 1, তাহলে 1/4টা বাইরে থাকলো। এবার z এর পরিবর্তে প্রথমে 1 বসলাম, তার উপর 4 হলে 1ই হয়, সূত্রে মাইনাস, এবার z এর পরিবর্তে 0 বসালে 0ই হয়, তাহলে এখানে আমি পেলাম 1/4। এবার আসি নাম্বার 4 আমাদের।
এটা 0 to 1 1 plus x divided 1 plus x square dx। তো এইখানে আমরা 0 to 1 এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা 1 এর নিচে 1 plus x square আর একটা আমার x এর নিচে 1 plus x square। তাহলে এটা 0 to 1, এখানে আমার 1 plus x square dx। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করলে পেলাম tan ইনভার্স x। আর এইখানে আমাদের যেহেতু যে আমরা জানি যে হরকে ডেরিভেটিভ করে যদি আমরা হরকে ডেরিভেটিভ করে লব পাই তাহলে লন অফ হর, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা একটা 2x পাই, কিন্তু আমার এখানে 2x নাই বিধায় এখানে একটা 2x নিলাম। কিন্তু এখানে আমি তো এমনিতে 2x নিতে পারি না, যেহেতু এখানে 2x নিলাম এখানে একটা হাফ নিলাম। এরপরে আমরা আসি যে এখানে আমরা লিমিট বসলাম, প্রথমে আপার লিমিট 1, তারপরে বসলাম মাইনাস লোয়ার লিমিট 0। এবার এইখানে হাফ, আমরা এইটাকে ডেরিভেটিভ করে যেহেতু আমি উপরের অংশটা পাচ্ছি অর্থাৎ হরকে ডেরিভেটিভ করে আমি লব পাচ্ছি, তাহলে আমি এটা লিখতে পারি হাফ লগ হর, আর এটাকে 0 to 1। এবার আমরা কী করলাম, এখানে আমরা যে লিমিটের মানটা বসালাম, প্রথমে x এর পরিবর্তে 1, পরে গিয়ে x এর পরিবর্তে 0। তাহলে এইটা আমার π/4 0 হাফ লগ 2, আর এখানে আমার দ্বারা লন 1, আমরা জানি লন 1 এর মান 0, এই জন্য আমার দ্বারা হলো π/4 হাফ লগ 2। এবার আমরা দেখি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক এখানে আমাদের 0 to 1 dx ex প্লাস e to the minus x, এই অঙ্কটা আমরা আগেই করেছি, জাস্ট এটা শুধু লিমিট দিয়ে। তো আমরা এখানে e to the minus x সমান 1 / e to the x বসলাম, এরপরে এটা আমরা লসাগু করলাম, এরপরে এই ফর্মে আসলো আমরা z সমান ধরে নিলাম e to the x, লিমিটটা চেঞ্জ করে দিলাম। তাহলে x এর মান 0 হলে এখানে বসালে e to the 0 মান 1, x এর মান 1 হলে এখানে e এর পাওয়ার 1, তার মানে e। তাহলে আমাদের লিমিট 1 to e dz 1 plus z স্কয়ার। তাহলে আমরা এটা সমান জানি tan ইনভার্স z, এটাকে 1 to e। তাহলে এবার z এর পরিবর্তে একবার e বসলাম, একবার z এর পরিবর্তে কি 1 বসলাম। আমরা জানি tan ইনভার্স 1 সমান কি π/4। আচ্ছা, আমরা এবার এসে নাম্বার 6, এটা আমার 0 to a √a² - x² dx। এখানে আমি যদি x এর মানে sin θ ধরি তাহলে আমার এটা কি a² sin² θ, এখান থেকে a² কমন নিলে আমার 1 - cos² θ। তাহলে আমরা এই কারণে এটা ধরে নিলাম যে x সমান a sin θ। এবার dx এটাকে ডেরিভেটিভ করলে a cos θ dθ, লিমিটটা চেঞ্জ করি, x এর মান 0, এখানে যদি x এর মান 0 ধরি sin 0 এর মান 0, তার মানে θ এর মান 0। x এর মান যদি আমি এখানে a বসাই তাহলে a কাটা যায়, sin θ সমান কি 1, sin কত ডিগ্রি মান 1 π/2। এবার আমরা এখানে 0 to π/2 a² থাকলো, এখানে x এর মান a sin θ বসালাম আর dx এর মানটা বসে দিলাম। তাহলে এখানে a স্কয়ার, এখানে আমরা যদি স্কোয়ারটার কাজ করে নিই তাহলে a² sin² θ, এখানে a cos θ dθ। তাহলে এই দুটোর মধ্যে থেকে a স্কোয়ারটা আমি কমন নিলাই, তাহলে 1 - sin² θ, এটা আমার a cos θ dθ। এখান থেকে a স্কোয়ার কমন নিলে 1 - sin² মানে cos স্কোয়ার, তাহলে এটা a cos θ dθ। তাহলে এটা 0 to π/2, এখানে স্কোয়ার রুট দিলে a cos θ a cos θ dθ। তাহলে এটা a²/2 0 to π/2 2 cos² θ dθ। তাহলে এখানে a²/2 0 to π/2 2 cos² θ সমান কি 1 plus cos 2 θ। এবার এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা থিতা, এটা sin 2 θ/2, আর এটা 0 to π/2। তাহলে a²/2, এখানে থিতার মান কি π/2, এখানে আমরা থিতার মানটা বসে দিলাম মাইনাস, এবার থিতার মান 0 বসালাম। তো এখানে এটা আমার এই 2 আর 2 কাটা গেল, তাহলে এখানে থাকলো sin π এর মানে 0, আর এটাও 0, আমার এটাও 0। তাহলে এখানে আমার দাঁড়ালো এখানে π² আর এখানে 2 গুণ করলে 4। এবার আমরা দেখি নাম্বার 6 নাম্বার শেষ হলো। এবার 7 নাম্বার, এইটা আমার আছে ইন্টিগ্রেশন sec² x cos² x dx। তো আমরা জানি sec² সমান 1 plus tan স্কোয়ার, এটা cos² dx। এবার আমি cos² দ্বারা গুণ করলাম, তাহলে ইন্টিগ্রেশন cos² x dx প্লাস ইন্টিগ্রেশন tan স্কোয়ার x cos² x dx। তাহলে এটা cos² x dx, এখানে tan স্কোয়ারকে ভাঙলে sin² cos², আর cos² ভাঙলে 1 sin²। তাহলে এটা cos² x dx, এখানে আমি sin² কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কি sec² x dx। তাহলে cos² x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি পাই -cot x, আর sec² x কে ইন্টিগ্রেশন করলে tan x, আর একটা কনস্ট্যান্ট c। এবার নাম্বার 8 আমরা দেখি ইন্টিগ্রেশন d θ 1 plus 3 cos² θ। তাহলে এখানে আমরা জানি 1 সমান আমি লিখতে পারি cos² θ প্লাস sin² θ 3 cos² θ। তাহলে এখানে আমি যোগ করলাম 3 cos² θ আর cos² θ 4 cos² θ, আর এখানে কি প্লাস sin² θ। এবার আমি এখান থেকে cos² θ কমন নিলাম, তাহলে এখানে 4, এখানে sin² θ বাই কি cos² θ। তো আমরা জানি sin² cos² সমান tan স্কোয়ার, আর এখানে 1 cos² সমান কি sec²। এবার এটাও সাবস্টিটিউট, এখানে আমরা যদি tan θ কে ধরে নিই তাহলে sec² পাই, তাহলে ধরে নিলাম z সমান tan θ। এবার ডেরিভেটিভ করলে dz সমান কি sec² θ dθ। এবার মান বসে দিই, তাহলে sec² θ dθ সমান আমার dz, এখানে 4 কে ভাঙলে আমি 2 এর উপর স্কোয়ার দিলাম,
আর এখানে ট্যান থিটা সমান যেহেতু জেড ধরলাম জেড স্কোয়ার। তাহলে আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন dx a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কি 1/a ট্যান ইনভার্স x বাই a প্লাস c। এবার হাফ ট্যান ইনভার্স জেটের মানটা বসে দিলাম, জেড সমান ট্যান থিটা বাই 2 প্লাস c। তো আমরা এর পরের অঙ্ক দেখি, নাম্বার 9। এটা আছে ইন্টিগ্রেশন ln x dx। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আমি বিসিএসে ভাইভাতে যখন গিয়েছিলাম আমাকে ভাইভা বোর্ডে এই প্রশ্নটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে ln x কে ইন্টিগ্রেশন করলে কি হয়। তো দেখো যে এইখানে ln x কে সরাসরি কোনো ইন্টিগ্রেশন নাই, এই জন্য আমরা এটাকে ইউ ইন্টু ভি ধরে নিয়েছি। তো ln x-টাকে ধরছি ইউ আর ডিএক্সটা হচ্ছে আমার ভি। তাহলে আমাদের সূত্র ছিল ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তো আমরা ln x এখানে আমরা জানি ডিএক্সকে করলে এক্স মাইনাস এখানে ln x কে করলে 1/x আর এখানে ডিএক্স কে করলে শুধু এক্স, তাহলে এক্স এক্স কাটা গেল। তাহলে এখানে থাকলে x ln x মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটা x ln x ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে শুধু এক্স প্লাস। এবার আসি আমরা নাম্বার 10। এটা দেওয়া আছে 0 to π/2 sin কিউব এক্স রুট ওভার কজ এক্স ডিএক্স। আমরা এখানে একটা কাজ করে নিলাম, সাইন কিউব এক্সটাকে ভাঙলাম, তাহলে পেলাম সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স রুট ওভার কজ এক্স ডিএক্স। তাহলে 0 to π/2 সাইন স্কোয়ার এক্সকে ভাঙলে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স সাইন এক্স রুট কজ এক্স ডিএক্স। এবার আমি ধরে নিলাম, কারণ আমি বলছিলাম যে যেটা রুটের ভিতর থাকে ওটা ধরে নিতে হয় সাধারণত, এই জন্য আমি ধরে নিলাম জেড সমান কজ এক্স। তাহলে ডিজেড সমান পেলাম মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এবার মাইনাসটি পাশে দিলাম, মাইনাস ডিজেড সমান সাইন এক্স ডিএক্স। এবার লিমিট, তাহলে এক্সের মান 0, এই যে এখানে এক্সের মান 0, তাহলে এখানে 0 বসলে কজ 0 মান 1, এক্সের মান π/2 কস π/2 অর্থাৎ কস 90 মান 0। এবার এখানে আসি আমরা 0 to 1 মাইনাস কজ এক্সের মান আমি জেড ধরেছিলাম, তার মানে এটা জেড স্কোয়ার, আর সাইন এক্সের মান আমাকে মাইনাস ডিজেড, আর এই যে কজ এক্স সমান ধরেছিলাম জেড রুট জেড। এবার এই মাইনাসটা সামনে দিলাম 1 to 0 1 মাইনাস জেড স্কোয়ার, জেড রুট এর পরিবর্তে আমি লিখতে পারি জেড টু দি পাওয়ার হাফ ডিজেড। এবার আমি জেড টু দি পাওয়ার হাফ দিয়ে এই ভিতরের কয়টাকে গুণ করে দিই, প্লাস এখানে সামনে মাইনাস সহ, তাহলে মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস, এখানে মাইনাস জেড টু দি পাওয়ার হাফ ডিজেড। এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, এটা 1 to 0, তাহলে এখানে থাকলো জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার হাফ ডিজেড। তাহলে এইখানে আমরা আসি, আমরা জানি ইন্টিগ্রেশন করলে এর সাথে 1 যোগ হয়, তার মানে হাফ ছিল প্লাস 1, তার মানে 3/2 নিচে 3/2, এইটা দুটো আমরা যোগ করে দিলাম, তাহলে জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড। এবার এখানে আমরা এই 3/2 উল্টাই দিলাম 2/3, লিমিট বসলাম প্রথমে 0 তারপর কি -1। এবার এইটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, তার মানে এখানে 1 যোগ ইন্টিগ্রেশন করলে তার মানে আমার এটা যেটার মান 7/2 ডিভাইডেড কি 7/2, এটা উল্টাই লিখলাম, এখানে 7/2 ছিল 2/7। এবার লিমিটের মান 0 to 1, প্রথমে 0 বসলাম তারপর 1 বসলাম। আচ্ছা, এরপরে আমরা দেখি এইখানে তাহলে আমার 2/3 প্লাস 2/7, আর এখানে আমরা মান বসলে 0 to -1, তাহলে এটা তো 0 -1 দ্বারা গুণ করলে এটা -1। এরপরে এটা আমরা লসগু করে দিলাম। এবার আমরা দেখো এইখানে আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা একটা প্যারাবোলা বা পরাবৃত্ত, এবং এক্স স্কোয়ার সমান 4ay, এটা আরেকটা পরাবৃত্ত। বলছে যে এই দুটি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি প্রথমে এটা ফিগার দেখালাম, ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা একটা পরাবৃত্ত, আর এক্স স্কোয়ার সমান 4ay, এটা একটা পরাবৃত্ত। আর এই দুইটার দ্বারা আবদ্ধ অংশ, তাহলে দেখো এই দুইটার দ্বারা এইটুকু অংশ আবদ্ধ হয়, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে এখানে লিখলাম ওয়াই স্কোয়ার সমান 4x, এরপরে এক্স স্কোয়ার সমান 4ay। এবার এখান থেকে যেহেতু আমার ওয়াই এর মানটা লাগবে, এই জন্য আমি ওয়াই এর মানটা বের করে নিলাম। তাহলে ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার, 4a এর পাশে গুণ ছিল, এ পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এবার ওয়াই এর মান সমীকরণে একে বসাই, এই যে এখানে যে আমার ওয়াই আছে, তাহলে ওয়াই এর পরিবর্তে বসাবো এক্স স্কোয়ার ওয়াই 4a, তারপর স্কোয়ার সমান কি 4ax। তাহলে এখানে দেখো যদি এক্স এর স্কোয়ার তারপর স্কোয়ার দিলে এক্স টু দি পাওয়ার 4, নিচে এখানে দেখো 16a স্কোয়ার, এপাশে কি 4ax। এবার আর গুণ করে দাও, এর নিচে কিছু নেই, ধরো 1 আছে, এদিকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এদিকে গুণ করলে 64a³x। তাহলে এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে নিলাম মাইনাস। এখন দেখো এই দুটোর মধ্যে থেকে এক্স যদি আমি কমন নেই, তাহলে এটা x³ মাইনাস 64a³ সমান 0। আচ্ছা, এরপরে আসি, আমি এখান থেকে এটা a³ মাইনাস b সূত্র a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করে কোনো বাস্তব মান পাওয়া যায় না, এই জন্য আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি এখানে x এর মান পেলাম 0 আর একটা পেলাম 4a। এখন যদি আমাদের দুইটা বক্ররেখা থাকে, তার ক্ষেত্রফলের সূত্র হতে a to b y1 মাইনাস y2 dx, আমরা সেইটা কাজটা করেছি। তাহলে আমাদের লিমিটটা ছিল 0 to 4a
আর এটা y1 মাইনাস y2 dx। y1 মানে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ আমাদের যেটা ছিল সেটা ছিল ওয়াই স্কোয়ার। এই জন্য আমি ওয়াইয়ের মানটা বের করে এখানে আমার প্রথম অংশটা ছিল এখানে যে মানটা এটা ছিল ওয়াই স্কোয়ার সমান 4x, তার মানে ওয়াই সমান আমার কি রুট ওভার 4x। তাহলে এখানে যদি আমি 4 এর রুট দিই 2, এর উপর যদি রুট দিই রুটে, এক্সের উপর রুট দিলে রুট এক্স। এই জন্য আমরা এই অংশ পেলাম 2 রুটে রুট এক্স। আর দ্বিতীয় অংশ y2, তাহলে ওইটা আমার ছিল এক্স স্কোয়ার বাই 4a dx। এবার 2 রুট এ, এটা যেহেতু আমার এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে দিলাম 0 to 4a x to the power half dx। এটাও কনস্ট্যান্ট 1/4a, এটা বাইরে দিলাম 0 to 4a x স্কোয়ার dx। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, তাহলে x to the power 3/2 নিচে 3/2 0 to 4a, এটাকে ইন্টিগ্রেশন করলাম x/3। এবার এরপরে আমরা লিমিটের মানটা বসিয়ে দিলাম, তাহলে এটা 4a 3/2 মাইনাস 0, এটা 1/12a, এখানে x এর পরিবর্তে 4a তার উপরেও মাইনাস 0। এবার আমরা এটা ক্যালকুলেশন করলাম, তাহলে এখানে পেলাম 32a² 3 - 16a² 3। আমাদের এটা ক্যালকুলেশন করলে 16a² 3, এটা কি বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল অর্থাৎ আমাদের এককে অবশ্যই বর্গ একক বা ইংরেজিতে স্কোয়ার ইউনিট কথাটা লিখতে হবে, নইলে এক মার্ক কাটা যাবে। এবার আসি যে শেষের একটা অংশ, আমরা একটা অঙ্ক এটা আমি সলভ করে দেই নাই। তো কেন দেই নাই, তোমাদের তো অনেকগুলো অঙ্ক আমি করে দিলাম। তো এই অঙ্কটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার সমান 4x, এটা একটা প্যারাবোলা, এবং আর একটা কি সরলরেখা ওয়াই সমান x। তাহলে এই যে প্যারাবোলা এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু নির্ণয় করো। তো এইখানে আমি একটু ফিগারটা দেখাইছি, এটা আমার প্যারাবোলা, এটা একটা সরলরেখা, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কত। তো তোমাদের করতে হবে অঙ্কটা সলভ করবে, এবং সলভ করার পরে অ্যান্সারটা কী হবে, শুধু অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে আমার অ্যান্সারটা এত হয়েছে। আমি পরে তোমাদের মিলাইয়া বলবো যে আসলে তোমার অঙ্কটা সঠিক হয়েছে কিনা। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।